আসসালামু আলাইকুম। গতকালকে আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম আমজনতা দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য। তো ধন্যবাদ ধন্যবাদ আমাদের শুভাকাঙ্ক্ষীরা প্রায় প্রায় 250 শুভাকাঙ্ক্ষী 250 জনে বিভিন্ন অ্যামাউন্ট পাঠিয়েছে, 50 টাকা, 20 টাকা, 100 টাকা। তো এইভাবে 16,900 টাকা আমাদের কাছে এসেছে, ঠিক আছে। এবং অনেকে আবার দুষ্টামিও করেছে, আমি দুষ্টামিগুলো বলি, দেখাই একটু, ঠিক আছে। একজন 1 টাকা পাঠিয়েছে এবং লিখেছে, খুব পচা কথা লিখেছে, গালি দিছে, ঠিক আছে। আর একজন পাঠিয়েছে 101 টাকা, এই যে এরকম করে পাঠিয়েছে, কার্ডগুলো দেখাচ্ছে, একটু শুভেচ্ছা। আর একজন পাঠাচ্ছে এইটা, একটা গালি দিছে সঙ্গে, টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে। তো আরেকজন পাঠিয়েছে 1 টাকা পাঠিয়েছে, আপনার গোষ্ঠী ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে। তোর বিকাশ ব্যবসা কবে বন্ধ হবে? হ্যাঁ, বিকাশ ব্যবসা আচ্ছা, কবে আমার বন্ধ হবে? সাইডে আছে আমার উস্তাদ তুই ভাবিলদার ভাই, তোর বিকাশ- সমস্যা নাই। আমি একটু বলি, পরিচয় বলি। তুই ভাবিলদার ভাই হলো আমার উস্তাদ। কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন দিশাহারা হয়েছিলাম যে আমাদের কি রাজনৈতিক চিন্তা ও পথ হবে, তখন যুব অধিকার পরিষদ যে খোলা হয়, এটার উদ্যোক্তা ছিল আমাদের তুই ভাবিলদার ভাই। তো ভাই পাশে আছে, আমার সাথে শয়তানি করতেছে বসে বসে, ঠিক আছে। তো এরকম ভাবে এই যে আরো আছে, আরেকটা আছে যে এটা পাঠিয়েছে 100 টাকা। তো এরকম ভাবে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে ছোট ছোট অ্যামাউন্ট পাঠাচ্ছেন যারা। আমি রাজনীতিকে কিভাবে দেখি, যে যতক্ষণ পর্যন্ত আমাকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা একটু একটু করে সাপোর্ট পাঠায়, ততক্ষণ পর্যন্ত মনে হয় যে যে আমরা হলো সঙ্গী ছাড়া হইনি, হ্যাঁ, আমরা বন্ধু ছাড়া হইনি। তো এইভাবে প্রায় 250 জন সহযোগিতা পাঠিয়েছেন। যারাই পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর হলো আমরা আমাদের কাজটা যেভাবে করি, এই কথা বলেন না, কথা বললে বাহিরে কথা বলেন। আমরা কাজগুলো যেভাবে করি, প্রথমত বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট বিষয়ে যে আলোচনাগুলো, যেই চিন্তা ও ন্যারেটিভ, এটা আমাদের আগে কেউ এভাবে ব্যবহার করেনি। রাজনৈতিক পথ চলাই কেউ এটাকে পাথে হিসেবে নেয়নি। তো আমরা এটাকে মূল প্রতিপাদ্য হিসেবে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা লড়াই করি। তো এই স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করা মানে শুধুমাত্র ভারতীয় আগ্রাসন রুখে দেওয়া এইরকম না, ঠিক আছে। যে আমরা ভারতকে দুটো গালি দিয়ে দিলাম সুন্দর করে, তারপরে আবার আমেরিকার কোলে গিয়ে বসলাম, এই চাটামি আমরা করি না। আমরা টোটাল সার্বভৌমত্বের যে সংকট, দেখুন ডিপি ওয়ার্ল্ড যখন বাংলাদেশে এখানে আসলো, তখন 28 জনের মধ্যে 24 জনের নামের পিছনে এই ভারতীয় নামের ট্যাগ লাগানো ছিল, পাঠান, শ্রী, ঘোষ, টোষ, এরকম বিভিন্ন ভাবে। তো আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এতগুলো ভারতীয় ডিপি ওয়ার্ল্ডে আছে, তারা কি করে। পরবর্তীতে জানতে পারলাম যে এটাতে ভারতের একটা বড় প্রভাব আছে। তো তখন থেকে আমাদের ডিপি ওয়ার্ল্ডের বিরোধিতা শুরু। এটা হলো একটা বিষয়। আর বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, এই দেশের বন্দর দিয়ে কি আমদানি হবে, কি রপ্তানি হবে, এইটা বিদেশি কোম্পানিগুলোর যদি হস্তগত হয়, তাহলে তো আমাদের পক্ষে ইরানের সঙ্গে সম্পর্ক করা সম্ভব না, তাহলে তো আমার পাকিস্তানের সাথে সম্পর্ক করা সম্ভব না, তাহলে তো আমার মুসলিম দেশগুলোর সাথে যোগাযোগ রাখা সম্ভব হবে না, তাই না। রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে গেলে আমেরিকা বলবে যে যেই জাহাজে তেল আসছে সেই জাহাজ নিষেধাজ্ঞা, ঠিক আছে। তো আমার বন্দরে আমাদের নিয়ন্ত্রণ থাকবে, এটা আমাদের কথা। যারা বোঝে না তারা এগুলো নিয়ে আমাদের চিন্তাগুলো বুঝবে না। 7 ট্রাক 10 ট্রাক অস্ত্র যে মামলা, সেই আমরা মনে করি 10 ট্রাক অস্ত্র মামলা যদি সরকারেরই পলিসি হয়, তাহলে এইটা বাইরে যারা ফাঁস করে দিয়েছে তারাই এক্স্যাক্টলি ভারতের দালাল ছিল। এটা কিন্তু আমাদের চিন্তা। তো এই চিন্তাগুলো অনেকে বুঝবে, অনেকে বুঝবে না, সেটা সমস্যা নাই। তো আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাই। সার্বভৌমত্বের যে সংকটগুলো, সেগুলো নিয়ে আমরা গবেষণা করি। আমরা ভাবি কিভাবে জানেন, পানি আছে না, পানি, ইরানের ইসলামী বিপ্লব কেন হয়েছিল? তেলের অধিকার নিয়ে। ওখানে নাগরিকরা তাদের প্রাকৃতিক সম্পদের মালিকানা চায়, কিন্তু এটা বিদেশিদের সাথে বন্ধুত্ব করে ওদের সরকার এটা বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছিল। তখন ওইখানে নাগরিকরা এই নিজের তেল তুলে নিজে বিক্রি করবে, এ ধরনের একটা অধিকার আছে। আমার মাটির নিচে আমার তেল আছে। সেই বিপ্লবটাকে আমরা ইসলামী বিপ্লব বলি, কারণ ইসলামিক গ্রুপ সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে। ঠিক একইভাবে আমার এখানে প্রাকৃতিক সম্পদ পানি, এই পানিও কিন্তু বিদেশিরা তুলে তুলে আমাদের কাছে বিক্রি করে, আমরা কখনো প্রশ্ন করি না।
এইভাবে তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদগুলো আমাদের এখানে আকিজ গ্রুপ, প্রাণ গ্রুপ, স্কয়ার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তারা এখানে ব্যবসা করবে, তারা তুলবে। এটা দিচ্ছে কাকে? এটা দিচ্ছে হলো ওই ওই আপনার হলো শেভরনকে, নাইকোকে। সমস্যা কি? ধরেন আপনার এলাকায় একটাই মাত্র পুকুর আছে, পানিটা শেষ হয়ে গেছে, পুকুরে কোনো টিউবওয়েলে পানি নাই। আপনি কি করেন? পুকুরটা একটু গর্ত করে আরেকটু গভীর করেন এবং সেখানে পানি এসে জমায়, সেই পানি উঠাই খান। অর্থাৎ আপনার সম্পদ আপনি যতটুকু পানি ইউটিলাইজ করেন। কিন্তু একটা বিদেশি কোম্পানি ওই পুকুর নিয়ে ব্যবসা করবে না। যখন দেখবে সে প্রাকৃতিক গ্যাসের লেভেল কমে গেছে, লাভজনক হচ্ছে না, তখন সে এখান থেকে চলে যাবে। যাওয়ার আগে সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়ে যাবে, আগুন জ্বালাই দিয়ে ধ্বংস করে যাবে। ঠিক আছে, কিন্তু যদি আমার দেশের সরকার সেটা নিয়ন্ত্রণ করে, আমার দেশের বাপেক্স, আমার দেশের কর্পোরেশনগুলো নিয়ন্ত্রণ করে, তখন বলবে যে ও 2000 ঘনফুট থাকলে লাভজনক হয়। এখন 600 হচ্ছে, তো কিন্তু 600 হলেও তো 600টা আমাদের চাহিদা পূরণ হবে, সেই জায়গা থেকে 600 তারা তুলবে। এগুলো হলো সার্বভৌমত্বের চিন্তা ও গবেষণা, যেগুলোর অনেক বোঝে না, জানে না, না জেনে অযথা হাউখাউ করে। ঠিক আছে, তো এগুলো হাউখাউ করবে, সমস্যা নাই। আমাদের জায়গা থেকে আমরা কাজ করি, দেশীয় পণ্যের ব্যবস্থাপনা, দেশীয় পণ্য নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা, লিফলেটে প্রান্তিক পর্যায়ে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার দেশীয় পণ্য, ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য চেনানো এবং সেগুলোকে ম্যানেজ করে কাজ করা, এগুলো আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। আমাদের প্রতি সপ্তাহে এই কাজগুলো করে। এগুলো ঢোল পিটাই করার বিষয় না, এগুলো লোক দেখায় বিপদ আসে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে সেই কাজগুলো করি। তো আমাদের এই কাজগুলোতে যারা সহযোগিতা করবে, তারা আমাদেরকে হেল্প করবে। এখানে একটা ট্যাগিং দেওয়ার চেষ্টা করে জামাতিয়ারা বলে যে ওদের পক্ষে না থাকলে তারা হলো ভারতের দালাল। বেসিক্যালি জামাতের কিন্তু ভারতের শাখা আছে। তো যার ভারতের শাখা আছে সে কি ভারতের কোনোদিন শত্রু হতে পারবে? বলেন। জামাতের পাকিস্তানের শাখা আছে, জামাত কি পাকিস্তানের শত্রু হতে পারবে? তো এরা আসলে বিভিন্ন দেশের ইস্টাবলিশমেন্ট, বাংলাদেশের প্রাকৃতিক কোনো ইস্টাবলিশমেন্ট না, এখানে এদের জন্মও না। ঠিক আছে, এবং এরা এই দেশকে পছন্দ করে না, এরা দুনিয়ার সব দেশকে ভালোবাসে, এই দেশকে শুধু ভালোবাসে না। তো ওরা আমাদেরকে ট্যাগিং দেয়, এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, যারা জাতীয়তাবাদের শক্তিতে বিশ্বাসী, আমরা তাদেরকে নিয়ে আমাদের রাজনৈতিক পরিকল্পনা করি এবং খুবই স্পষ্ট করে বলছি, আমরা জামাত শিবিরের কোনো অর্থায়ন আমাদের দলে চাই না। যারা ভিন্ন রকম আছেন, যারা আমাদেরকে সমর্থন করেন, আমাদের রাজনৈতিক এস্টাবলিশমেন্টের পক্ষে, তাদের আমরা সহযোগিতা চাই। এই যে হলুদ হলুদ কার্ডে ছোট ছোট গিফট পাঠাচ্ছে, অভিনন্দন লিখে পাঠিয়েছে, গুড লাক লিখে পাঠিয়েছে, সব মিলিয়ে 16,900 টাকা পাঠিয়েছে গতকাল থেকে আজকে পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাদের এই সহযোগিতাটা। আমরা কখনোই আমানতের খেয়ানত করব না, কখনোই বিড়ি ফুকে মাদকা। দেখছেন না গতকালকে খুলনায় কি করেছে, এনসিপি নেতা যে গুলিবিদ্ধ হয়েছে, টাকা কই যায়, কই থেকে আসে, কই যায়, মাল খায়া টাল হয়েছিল। যে হলো গুলি খাইলো সে হলো এনসিপির শ্রমিক শক্তি, আর যেই মাদক ব্যবসায়ী প্রস্টিটিউট আপনার হলো সে হলো যুব শক্তি করে। এই তো এই মিলেই শ্রমিক শক্তি, যুব শক্তি, এই মিলেই এনসিপি। তো আমাদের রাজনৈতিক জায়গাটা পরিষ্কার। দুটো গালি দিতে পারবেন, কিন্তু এই তারেকের কোনো নৈতিক স্খলন দেখাতে পারবেন না। ঠিক আছে, ফেসবুকে সহযোগিতা চাই আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে, অনেক লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী আছে, কিন্তু দুইটা এরকম প্রমাণ দেখাতে পারবেন না যে কাউকে গলায় পাড়া দিয়ে আমরা অর্থ সহযোগিতা নিয়েছি। আমরা চাই না। আমরা মনে করি আমাদের রাজনৈতিক প্রক্রিয়া এভাবেই চলা উচিত, পাবলিক ডোনেশনে চলা উচিত। আমরা সবার দৃষ্টি আকর্ষণ করি না। আমাদের ফেসবুকে অনেক ফলোয়ার থাকতে পারে, সবাইকে চাই না। জামাত শিবির আমাদের কাছে দূরে থাকেন। আপনাদের এই অপবিত্র অর্থ অন্তত যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে, যারা স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে না, আপনারা এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, পাকিস্তানের ক্ষমতা ব্যবহার করে এদেশের মানুষকে অত্যাচার করেছেন, তাদের অস্ত্র নিজের কাঁধে নিয়ে এদেশের মানুষকে হত্যা করেছেন। এইটা আমাদের সঙ্গে যায় না এবং উই চ্যালেঞ্জ ইট। সবাই সরে গেছে, সবাই ভয় পেয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এই প্রতিরোধ চালিয়ে যাবই অবশ্যই। ভালো থাকবেন। ধন্যবাদ আবারও যারা সহযোগিতা করেছেন। আমরা খুব অর্থ সংকটে আছি। ঠিক আছে, তো আমাদেরকে যারা ভালোবাসেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ আছে। আমি বিকাশ নাম্বার বলছি 01725545950। এটা হোয়াটসঅ্যাপ ছিল, হোয়াটসঅ্যাপটা লক করে দিয়েছে, সমস্যা নাই। কিন্তু এটাতে বিকাশ এবং নগদ আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছি। আর হলো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতেছি, এখানে দিয়ে দিয়েছি 01557136726। ভালো থাকবেন সবাই, দেখা হবে। আর যারা বিভিন্ন কারণে কনফিউজ আছেন, বিভিন্ন প্রেক্ষাপটে দেখতে থাকেন। এই তারেকের অনেক ধরনের রূপ দেখেছেন রাজনৈতিক পথ চলায়, অনেক ভয়ঙ্কর রূপ দেখেছেন, আবার অনেক নমনীয় রূপ দেখেছেন, আরো অনেক ধরনের সুযোগ, সময়, সক্ষমতা, সম্ভাবনা বিবেচনায়
যখন যেই রকম চরিত্র ধারণ করতে হবে আমরা সেই রকম ভয়ঙ্কর চরিত্র ধারণ করবো, যেরকম ভালোবাসা নিয়ে আসতে হবে সেরকম ভালোবাসা নিয়ে থাকবো। আমজনতার সঙ্গে থাকেন আর হলো প্রজাপতি মার্কায় ভোট দেবেন কিন্তু সেখানে, ঠিক আছে? যাদের কাছে বিকল্প নেই তাদের জন্য বিকল্প প্রজাপতি।